বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আমন্ত্রণ। এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিশ্ব শান্তি কে প্রতিষ্ঠা করতে পারবেন। বিশ্ব শান্তি যিনি প্রতিষ্ঠা করতে পারবেন তার নাম বলেছেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি। ঠিক আছে, জাপানের প্রধানমন্ত্রী ওয়াশিংটন সফরে গেছেন যেই মুহূর্তে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের উপর আক্রমণ করছে, ইরান মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলে আক্রমণ করছে, এককভাবে যুদ্ধ করছে। পৃথিবীর শক্তিশালী দেশগুলো মধ্যপ্রাচ্য একদিকে, ইরান, ইসরায়েল এবং আমেরিকা একদিকে, এই সম্মিলিতভাবে সবাই কিন্তু ইরানের বিরুদ্ধে। ইরান একা লড়ছে। সেই একা লড়া অবস্থায় জাপানের প্রধানমন্ত্রী ওয়াশিংটন সফর করেছেন। ওয়াশিংটন গিয়ে তিনি বলেছেন একমাত্র বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। কি সুন্দর কথা, কেমন লাগছে শুনতে। তিনি সে কথা বলবেনই, কারণ পুরো জাপানে আমেরিকান ঘাঁটিতে ভর্তি, পুরো জাপানে আমেরিকান সেনাবাহিনীতে ভর্তি। জাপান কোনো কথা বলার কোনো শক্তি নেই। জাপানের ভিতরে যত সেনাবাহিনীর সদস্য আছে, মার্কিন সেনাবাহিনী, তাদের যত ঘাঁটি আছে, সমস্ত কিছুর খরচ চালাচ্ছে কারা? জাপান সরকার চালাচ্ছে। আমেরিকার কোনো খরচ নেই। আমেরিকা বলছে আমরা তোমাদেরকে নিরাপত্তা দেব, না হলে উত্তর কোরিয়া তোমাদের উপর আক্রমণ করতে পারে। ঠিক আছে, সো জাপান পঙ্গু হয়ে গেছে আমেরিকার কাছে ধরা। সো জাপানের প্রধানমন্ত্রী বলেছেন শুধু ট্রাম্পই পারে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে। হ্যাঁ, ট্রাম্প পারে। কিভাবে পারে? যুদ্ধ লাগিয়ে আবার যুদ্ধ থামাতে পারে। যুদ্ধ লাগিয়ে একটা দেশ ধ্বংস করে আবার যদি থামিয়ে দেয় তাহলে তো শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। সেভাবে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন তিনি। আচ্ছা, জাপানের প্রধানমন্ত্রী কি বলেছেন? ডোনাল্ড ট্রাম্পই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম, এমন মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সাথে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। তাকাইচি বলেন, বর্তমান বিশ্ব একটি গভীর নিরাপত্তা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কারা সেই নিরাপত্তা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে? ঠিক আছে, ইরান কি অন্য কোনো দেশের জন্য হুমকি ছিল? পৃথিবীর অন্যান্য দেশ কি কারোর জন্য হুমকি? আহামরি হুমকি? কেউ তো না, আমেরিকাই হুমকি। ঠিক আছে, এবং বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের ধাক্কার মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে তিনি ট্রাম্পের নেতৃত্বকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। ওই গুরুত্বপূর্ণ তো বলতেই হবে, কারণ পুরো জাপান কিন্তু আমেরিকার দখলে। সো জাপান কোমর সোজা করে দাঁড়াতে পারবে না। ঠিক আছে, সো আমেরিকার সবসময় প্রশংসা করতে হবে। ঠিক আছে, এবং সম্ভবত জাপানে আমেরিকার সবচেয়ে বেশি ঘাঁটি। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কেবল আপনি সারা পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে পারেন। রে আল্লাহ, কথাটা আপনাদের কেমন লাগছে আমি জানি না। কেবল আপনি, মানে ডোনাল্ড ট্রাম্পই সারা পৃথিবীতে আপনি শান্তি ফিরিয়ে নিয়ে আসতে পারেন। ডোনাল্ড ট্রাম্প, হাস্যকর মনে হচ্ছে কথাটা। আন্তর্জাতিক সম্প্রদায়ের এই বার্তা সরাসরি পৌঁছে দিতেই ওয়াশিংটন সফর করেন বলেও জাপানের প্রধানমন্ত্রী জানান। অর্থাৎ আন্তর্জাতিক সম্প্রদায় ভাবছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় একমাত্র ডোনাল্ড ট্রাম্পই ভূমিকা রাখতে পারেন। সেই জন্য জাপানের প্রধানমন্ত্রী আমেরিকা সফর করেছেন। তাকাইচি আরও বলেন, জাপান ইরানের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে। তিনি পারস্য উপসাগরের দেশগুলোর উপর ইরানের হামলা, উপসাগরীয় দেশগুলোর উপর হামলা এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেন। যাই হোক, জাপানের প্রধানমন্ত্রী উদ্বেগ ও নিন্দা প্রকাশ করছে। ঠিক আছে, তবে যেটি আলোচনার বিষয় সেটি হচ্ছে জাপানের প্রধানমন্ত্রী বলেছেন, আমি আবারও রিপিট করছি, যে একমাত্র ডোনাল্ড ট্রাম্পই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে পারেন। জি প্রিয় দর্শক, ধন্যবাদ।